মুজিব হাসিনার সংবিধান বাংলাদেশে আর চলবে না, মন্তব্য নাহিদ ইসলামের। গোপালগঞ্জের ঘটনায় সরকারের দুর্বলতা ও সিদ্ধান্তহীনতা নিয়ে প্রশ্ন জামায়াতের। গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সিলেটে এনসিপির মশাল মিছিল। এবং সর্বশেষে জানাবো, ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র শুরু হয়েছে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মুজিব হাসিনার সংবিধান বাংলাদেশে আর চলবে না বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিচার সংস্কার ও নতুন সংবিধান করতে হবে। হাসিনা আর মুজিবের সংবিধান বাংলাদেশে আর চলবে না। নতুন সংবিধান, জনগণের সংবিধান, ইনসাফের সংবিধান লাগবে, মানবিক মর্যাদার সংবিধান লাগবে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে মানিকগঞ্জের ভাষা শহীদ রফিক স্মৃতিস্তম্ভের পাদদেশে এক পথসভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আমাদের যে সংসদ রয়েছে সেটাকে ২ কক্ষ বিশিষ্ট করতে হবে এবং উচ্চ কক্ষে পিআর সিস্টেম করতে হবে। ভোটের মাধ্যমে উচ্চ কক্ষ করতে হবে, কারণ যাতে ক্ষমতার ভারসাম্য তৈরি হয়। এনসিপির আহ্বায়ক আরও বলেন, আমাদের দেশে একজন ব্যক্তি থাকেন প্রধানমন্ত্রী। তার কাছে সকল ক্ষমতা, তাকে প্রশ্ন করার কেউ থাকে না। গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশে এমন কোনো প্রধানমন্ত্রী চাইব না যার কাছে সকল ক্ষমতা থাকে। সেই সংস্কারের প্রতিটি পদক্ষেপ পদে পদে বাধা তৈরি হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে অনেক রাজনৈতিক দল একাত্মতা প্রকাশ করেন। তিনি বলেন, মানিকগঞ্জে কয়েকজন শহীদ হয়েছেন। আমরা যদি গণহত্যার বিচার করতে না পারি তবে তাদের সামনে কিভাবে দাঁড়াবো? যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের এখনো গ্রেপ্তার করতে পারে নাই। এখন আবার সেই আসামিরা আমাদের উপর হামলা করে। নতুন রাষ্ট্র কাঠামো করতে গিয়ে যদি হামলা করে তবে আমরাই সবার আগে ঢাল হয়ে দাঁড়াবো, যেমনটা গণ অভ্যুত্থানে আমরা দাঁড়িয়েছিলাম। নাহিদ আরো বলেন, আমরা জানি আপনাদের সমস্যা কি, বাংলাদেশের সমস্যা কি। আমরা সেই মূল সমস্যা চিহ্নিত করছি। আমরা বলছি না গণ অভ্যুত্থানের পর ৩ মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে দেন। আমরা বলেছি নির্বাচনের প্রয়োজন আছে, এর আগে সংস্কার লাগবে, বিচার করতে হবে। তিনি বলেন, আন্দোলনের সংগ্রামে মানিকগঞ্জ ১ ধাপ এগিয়ে থাকে কিন্তু উন্নয়নে ২ ধাপ পিছিয়ে থাকে। আমরা সেই বন্দোবস্তের পরিবর্তন ঘটাতে চাই। আপনাদের বেড়িবাঁধ, সেতু, রাস্তাঘাটের দাবি রয়েছে। এনসিপি ৫ মাসের একটি রাজনৈতিক দল সব দাবি পূরণ করে দেবে এমন নয়। তথাকথিত রাজনৈতিক দলের রাজনীতিবিদদের মতো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাব না। নাইন বলেন, একটি গোষ্ঠী বলার চেষ্টা করছে পদযাত্রা না, মার্চ টু গোপালগঞ্জ বলেছে। সেই কারণেই নাকি সন্ত্রাসী হামলা হয়েছে। অনেকেই বলার চেষ্টা করছে আমরা কেন গোপালগঞ্জ গেছি, কেন সেখানে যাওয়া কি বারণ? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি থাকবে? আমরা ঘোষণা দিয়েছি ওই জেলার প্রতিটি গ্রামে আমরা যাব এবং কর্মসূচি করব। প্রতিটি ঘরে ঘরে যাবে এনসিপি, কোনো ভয়ভীতি প্রদর্শন করে নয়, ভালোবাসা দিয়ে যাবে। গোপালগঞ্জের ঘটনায় সরকারের দুর্বলতা ও সিদ্ধান্তহীনতা নিয়ে প্রশ্ন জামায়াতের। গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির সমাবেশে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ। এই ঘটনায় অন্তর্বর্তী সরকারের দুর্বলতা ও সিদ্ধান্তহীনতা নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রত্যাহারের দাবি করেছে দলটির নেতারা। বৃহস্পতিবার বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ দাবি করে জামায়াত। বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশের মানুষ শঙ্কিতময়, উদ্বিগ্ন। অন্তর্বর্তী সরকারের দুর্বলতা ও সিদ্ধান্তহীনতায় মনে হয় তাদের সঙ্গে গোপন কোনো শক্তি কাজ করছে। তিনি গোপালগঞ্জের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার অসহায়ত্ব প্রকাশ করে বলেন, আমাদের মনে হয় স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই দুর্বল ও অসহায়। যাক, বাস্তবতা রাষ্ট্রের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে ফুটে উঠেছে। মিটফুটের ঘটনার ধারাবাহিকতায় গোপালগঞ্জে হামলার সাহস দেখানো হয়েছে উল্লেখ করে তিনি মিস্টার অসহায় ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রত্যাহারের জোর দাবি জানান। হামলায় জড়িত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার গোপালগঞ্জের ঘটনাকে অশনি সংকেত হিসেবে আখ্যায়িত করেন। তিনি প্রশ্ন তোলেন, এনসিপি প্রশাসনকে লিখিতভাবে জানানোর পরও আইন শৃঙ্খলা বাহিনী কেন নিষ্ক্রিয় ছিল? তিনি বলেন, জাতি কি এখনো ফ্যাসিবাদের জামানায় রয়েছে? কারণ ফ্যাসিবাদ আওয়ামী লীগের শাসনামলে বিরোধী দলমতের লোকদের কোনো সভা সমাবেশ করতে দেওয়া হতো না। সেই একই কায়দায় এনসিপির সমাবেশ বন্ধ করেছে আওয়ামী সন্ত্রাসীরা। সভাপতির বক্তব্যে মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বলেন, গোপালগঞ্জ বাংলাদেশের বাইরের অংশ নয়, বাংলাদেশেরই অংশ। তাই সরকারকে গোপালগঞ্জের সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে বুঝতে হবে এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা ছাত্র জনতার বাংলাদেশ। ছাত্র জনতার বাংলাদেশে সন্ত্রাস করার সুযোগ কেউ পাবে না, করলেও তাকে ছাড় দেওয়া হবে না।
সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ মুক্ত বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামের ঘোষিত ৭ দফা দাবি আদায়ে আগামী শনিবারের জাতীয় সমাবেশে দেশবাসীকে দলে দলে যোগদানের আহ্বান জানান তিনি। গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সিলেটে এনসিপির মশাল মিছিল। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে সিলেটে বিক্ষোভ কর্মসূচি ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে জাতীয় নাগরিক পার্টির সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রতিবাদী মশাল মিছিল বের হয়ে বন্দরবাজার কোর্ট পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়। মিছিলে বক্তারা বলেন, গোপালগঞ্জে কেন্দ্রীয় নেতাদের উপর হামলা প্রমাণ করে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী বাহিনী। তারা আবারও খুন, বোম, ভয়ভীতি ও রক্তের রাজনীতি করে ক্ষমতায় ফিরতে চায়। সরকার ও প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে শান্তিপূর্ণ পদযাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করতে হবে। একই সাথে জুলাইয়ের ঘোষণাপত্র দ্রুত প্রকাশ করতে হবে, যাতে জনগণের আকাঙ্ক্ষার রাজনৈতিক দিক নির্দেশনা স্পষ্টভাবে প্রতিফলিত হয়। ঘটনার পূর্বাভাস থাকলেও কেন প্রশাসন নিরাপত্তা দেয়নি এবং এটি প্রশাসনের অবহেলা কিংবা পক্ষপাতদুষ্ট আচরণের বহিঃপ্রকাশ কিনা সে বিষয়ে প্রশ্ন তোলেন বক্তারা। ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র শুরু হয়েছে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারিতে যেন নির্বাচন না হয় সেজন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। সুযোগ সৃষ্টি হলেও ষড়যন্ত্র থেমে নেই। গণতন্ত্রের যেন উত্তরণ না ঘটে সেজন্য পরিকল্পিতভাবে কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদের স্মরণে স্মরণ সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে বিএনপির মতো এত ত্যাগ কেউ স্বীকার করছে কিনা তা জানা নেই। 20,000 নেতাকর্মীকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। এত কিছুর পরও বিএনপি মাথা উঁচু করে দাঁড়িয়েছে, একবারের জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই থামায়নি। বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের মানুষ লড়াই করে বেঁচে থাকে। এখন যারা জুলাইয়ের কৃতিত্ব নিয়ে কথা বলছেন, এককভাবে দাবি করছেন, আসলে এই আন্দোলনের কৃতিত্ব জনগণের। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আজকে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা যেন বিফলে না যায়। সুযোগ সৃষ্টি হলেও ষড়যন্ত্র থেমে নেই। আমাদের এই সুযোগ কাজে লাগাতে হবে। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের যেন উত্তরণ না ঘটে সেজন্য পরিকল্পিতভাবে কাজ শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিএনপি নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হচ্ছে। তারেক রহমানের ভয়ে তারা এসব করছে। সংগ্রাম শেষ হয়ে যায়নি, এরা ফাঁদ পেতে আছে, কিন্তু আমরা তাদের পাতা ফাঁদে পা দেব না। গণতন্ত্রের উত্তরণের পথ বাধাগ্রস্ত করতেই এমনটা করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। মূলত ফেব্রুয়ারিতে নির্বাচন যেন না হয় সেজন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।